স্যার, আমাদের মিডের খাতা দেখা কি শেষ? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়তেছি, চ্যাপ্টারের নাম হলো মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ মেজার্স অফ ডিসপারশন। স্পেশালি আমরা আজকে পড়াবো স্কিউনেস এন্ড কার্টোসিস। স্কিউনেস এন্ড কার্টোসিস মেজার্স অফ ডিসপারশনের দুইটা প্যারামিটার। মেজার্স অফ ডিসপারশনের টোটাল চারটা প্যারামিটার আছে। একটা হলো মিন, একটি ভেরিয়েন্স, আর 3 নাম্বার হলো স্কিউনেস, 4 নাম্বার হলো কার্টোসিস। এই চারটা আইটেম আমরা এর মধ্যে অলরেডি আগের ক্লাসে কিন্তু মিন আর ভেরিয়েন্স পড়িয়েছি। আর আজকের ক্লাসে আমরা দেখাবো স্কিউনেস এন্ড কার্টোসিস। তো স্লাইড তোমাদেরকে দিয়েছি, তোমরা স্লাইডটা ভালোভাবে দেখবে। আহ তারপরে আমাদের ক্লাসরুমে কিন্তু টেক্সট বই দেওয়া আছে, টেক্সট বইগুলো দেখে নিতে পারো। আমরা সংক্ষিপ্তভাবে এই স্কিউনেস এবং কার্টোসিসটা আলোচনা করব। হোয়াট ইজ স্কিউনেস এবং এই স্কিউনেস কার্টোসিসের জন্য চলো আমরা শুরুতে একটু ডেফিনিশন গুলো স্লাইডে দেখে আসি। তারপরে আমরা বোর্ডে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলি পর্যায়ক্রমে সলভ করব। ঠিক আছে। তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। এখানে আসলে গত ক্লাসের পড়া একটু রেখে দিয়েছি। এই প্রশ্নটা আগের স্লাইডে অ্যাড করা হয়নি এখানে। এটা নিশ্চয়ই তোমাদেরকে আমি গত ক্লাসে এই টাইপের পড়িয়েছিলাম। বাই ইউজিং সিবি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে আমরা এটা দেখব যে হু ইজ দা মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান আর হু ইজ বেটার স্কোরার। এটা আগের ক্লাসের পড়ালেখা। এবং প্র্যাকটিসের জন্য আরো একটা প্রবলেম তোমাদেরকে মনে হয় দিয়েছিলাম। দুটা ফ্যাক্টরির স্যালারি স্ট্রাকচারের একটা রেঞ্জ দেওয়া আছে। এই রেঞ্জের মধ্যে থেকে আমরা অ্যানালাইসিসটা করেছি এখানে। এই প্রশ্নটাতে একটু মিস্টেক আছে, আমি মিস্টেকটা একটু স্মরণ করিয়ে দিই। 22 থেকে 23 ঠিক আছে, 23 24, 24 25, হ্যাঁ, এভাবে 27 পরে এটা 28 হবে, 28 হবে। এই জায়গাটা একটা মিস্টেক আছে, এটা 28 হবে। এটা প্রশ্ন দেখলে কিন্তু বোঝা যায় যে একটা সামথিং এরর ডাটা দেওয়া আছে। এটা আমরা ঠিক করে নিয়ে কাজটা করে নেব। আমি এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদেরকে একটা দিয়েছি, সেটা তোমরা দেখে নিবে। নেক্সট আমরা আলোচনা করেছি, হ্যাঁ এবার আসো কনসেপ্টস অফ স্কিউনেস। স্কিউনেস এর যে বেসিক সেটা আমরা একটু আলোচনা করি। আহ দেখো, a distribution is said to be skewed when the mean, median, and mode fall at different position in the distribution, and balanced or center of gravity is shifted to one side or the other, to left or the right. তাহলে এক কথায় স্কেনেসটা কি? স্কেনেস হলো ল্যাক অফ, এটাকে বলা হয় গ্রাফের যে শেপ আছে, সিমেট্রিটা আছে, ল্যাক অফ সিমেট্রিও বলা যেতে পারে।
Therefore, the concepts of skewness helps us to understand the relationship between three measurements: mean, median এবং মোড। এই তিনটা মেজারমেন্টকে আন্ডারস্ট্যান্ড করার জন্য স্কিউনেস প্যারামিটারটা গুরুত্বপূর্ণ। আর সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে তিনটা ভ্যালু সমান হয়, মিন, মিডিয়ান এবং মোড তিনটি সমান হয়। এইখানে আমরা এতটুকুই সংক্ষিপ্তভাবে দেখলাম। আমি ডেফিনিশনটা আবারও ডিফাইন করছি, দেখো। স্কিউনেস বেসিক্যালি তিন প্রকার। এখানে আমরা দুই প্রকার আলোচনা দেখিয়েছি। একটিকে বলা হয় পজিটিভ স্কিউড, আর একটা নেগেটিভ স্কিউড। আরেকটি আছে, সেটাকে বলা হয় জিরো স্কিউড। জিরো স্কিউড, জিরো স্কিউড। হ্যাঁ, তাহলে তিন ধরনের মধ্যে আমি দুই ধরনের আলোচনাটা এখানে দেখিয়েছি। তো নেগেটিভ স্কিউড পজিটিভ স্কিউডের মধ্যে একটা বেসিক ডিফারেন্ট আছে। তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। বেসিক ডিফারেন্ট হলো, নেগেটিভ স্কিউডের মধ্যে দেখো সবচেয়ে বড় কে? নেগেটিভ স্কিউডে দেখো তো, দিস ইজ নেগেটিভ স্কিউড। মিন, মিডিয়ান, মোড কে বড়? মাহবুব? মোট বড়। মোড। মোড হলো এই হাইটটা, এই হাইটটা হলো মোডের হাইট। এরপরের হাইটটা হলো মিডিয়ানের হাইট, এরপরের হাইটটা হলো মিনের হাইট। এই হলো মিন, মিডিয়ান, মোড। ঠিক আছে? আচ্ছা, এখানে হাইট ইন্ডিকেট করে যে এই মোট বড় ব্যাপারটা এইরকম না। এইখানে পজিশন অফ দ্য মোডাল ভ্যালুস আমি তোমাকে হার্ট সাইন দিয়ে দেখাচ্ছি। এই যে পজিশনটা, এটা হলো মোডাল ভ্যালু পজিশন। আমরা যদি এক্স এক্সিস ওয়াই এক্সিস কনসিডার করি, ধরো এটা ওয়াই এক্সিস আর এটা হলো এক্স এক্সিস। আমি চিত্রটা আরেকবার দেখাচ্ছি নতুন করে। এই হলো মনে করো এক্স এক্সিস আর উপরেরটা ওয়াই এক্সিস, রাইট? এখন আমরা এই হার্ট সাইন যেখানে দেখলাম, এটা হলো মোড। তাহলে এক্স এক্সিস থেকে মোডাল ডিস্টেন্সটা কত হতে পারে? আনুমানিক যত হয় তার চেয়ে মিডিয়ানটা কিন্তু কম হবে এবং মিনটা আরো কম হবে। এই হলো মোডাল ভ্যালু। এট দ্য সেম টাইম, আমরা যদি পজিটিভ স্কিউনেস এর কথা চিন্তা করি, মিন হলো সবচেয়ে বড়, তারপরে মিডিয়ান, তারপরে মোড। মোড মানে প্রচুরক। প্রচুরক মানে আমার ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে বেশি থাকবে। তাই বলে তোমার ভ্যালুসটা, এভারেজ ভ্যালুটা, যে মোডাল ভ্যালুটা, যেটা এক্সপোজিশন, সেটা কিন্তু বেশি না, এক্সপোজিশনটা কম হতে পারে। তো এখানে পজিটিভ স্কিউড বলতে বোঝানো হয়, যদি মিন সবচেয়ে বড় হয় তাহলে পজিটিভ স্কিউড, আর মিন যদি সবচেয়ে ছোট হয় নেগেটিভ স্কিউড। এই ফিগার থেকে এটি আমরা দেখতে পেয়েছি। আমি আরেকটু যদি ক্লিয়ারলি ড্রয়িং করে দেখাই, দেখো খেয়াল করে, চিত্রটা এইভাবে আস্তে 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 ধীরে ধীরে উপরে উঠেছে, দেন হঠাৎ করে নিচে নেমেছে। এটা হলো নেগেটিভ স্কিউড। আর পজিটিভ স্কিউড এর কনসেপ্ট হলো, প্রথমে উপরে উঠেছে, দেন ধীরে 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 নিচে নেমেছে। এটাকে বলা হয় পজিটিভ স্কিউড। এটা দুই ধরনের চিত্র হতে পারে। আর জিরো স্কিউড যে চিত্রটা হবে, সেটা যেইভাবে উপরে উঠবে ঠিক সেইভাবে নিচে নামবে, অর্থাৎ সিমেট্রিক হবে। একটা লাইন যদি ড্রয়িং করি, লাইনের ডানে এবং বামে সেম প্যাটার্নের গ্রাফ আসবে। তাহলে আমরা মোটামুটি এই এখান থেকে কিছু ধারণা পেলাম যে পজিটিভ স্কিউড কি, নেগেটিভ স্কিউড কি, এবং সিমেট্রিক স্কিউড বা জিরো স্কিউড কি। এই কথাটা আমি চিত্র দিয়ে আরো একবার এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। খেয়াল করে দেখো, পজিটিভ স্কিউডে হঠাৎ করে উঠেছে এবং ধীরে 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 টেল এসেছে। আর সিমেট্রিক ডিস্ট্রিবিউশনটা যেই হারে উঠবে সেই হারে নামবে। আর নেগেটিভ স্কিউড এর মধ্যে ধীরে ধীরে উপরে উঠবে, হঠাৎ করে নিচে নামবে।
পজিটিভ স্কিউড এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় হয় মিন, আর নেগেটিভ স্কিউড এর মধ্যে সবচেয়ে বড় হয় কি মোড, মোডাল ভ্যালুটা সবচেয়ে বেশি। হ্যাঁ, আচ্ছা। আর সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের মধ্যে মিন, মিডিয়ান, মোড তিনটে কি হবে সমান। তাহলে এই ছিল আমাদের স্কিউনেস এর ডিসকাশন। এবার আসো কার্টোসিস, অ্যানাদার ডেফিনিশন। কার্টোসিস কাকে বলে? কার্টোসিসের সংজ্ঞায় বলা হয়েছে এখানে টিকনেস বা গ্রাফের তীক্ষ্ণতা বা সরু বা ঢাল কতটুকু, এই যে মেজারমেন্ট, তাকেই বলা হচ্ছে কার্টোসিস। যেমন আমরা এখানে গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফে তিন ধরনের গ্রাফ। একটা গ্রাফ হলো ফ্ল্যাটি শেপ গ্রাফ। প্রথমটাকে আমরা যদি ফ্ল্যাটি শেপ ধরি, পরেরটা মাঝারি মানের, এবং পরেরটা অতি উচ্চ মানের। হ্যাঁ, তো এই তিন ধরনের গ্রাফের তিনটা নাম দেওয়া হয়েছে। প্রথমটাকে বলা হচ্ছে যে লেপ্টোকার্টিক হবে যখন কার্টোসিসের ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, অনেক সুচারু। আর কার্টোসিস ভ্যালুটা যদি 0 হয়, ওই গ্রাফটাকে বলা হবে মেসিকার্টিক বা মেসোকার্টিক বা মেসিওকার্টিক। আর ফ্ল্যাটি শেপ গ্রাফটাকে বলা হয় প্লাটিকার্টিক, অর্থাৎ তখন কার্টোসিস ভ্যালুটা নেগেটিভ হবে। তো এই ছিল কার্টোসিসের সংজ্ঞা। আমি এই কার্টোসিস সংজ্ঞাটা আরো একবার ডিফাইন করি। এখানে সিমেট্রিক স্কিউনেস কার্টোসিসের সংজ্ঞাগুলি আরো একবার আমি তুলে নিয়ে আসছি তোমাদের জন্য। যেমন কার্টোসিস বলতে আমরা বুঝি যে কার্টোসিস মেজার্স হাউ পিক ইজ হিস্টোগ্রাম, অর্থাৎ চিত্রটা কি পরিমাণ উঁচু তার উপর নির্ভর করবে কার্টোসিস। কার্টোসিস ক্যারেক্টারাইজ দ্য রিলেটিভ peakness or flatness of distribution compared to the normal distribution. প্লাটিকার্টিক কাকে বলে? যদি কার্টোসিস ভ্যালুটা লেস দেন 0 হয়, যা আমরা কিছুক্ষণ আগে বলছি, এটা ফ্ল্যাটিক গ্রাফ বলা হয় বা ওয়াইডিশ গ্রাফ বলা হয়। আর লেপ্টোকার্টিক কাকে বলে? অতি সুচারু গ্রাফ, যদি কার্টোসিস ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, হ্যাঁ, বা মোর পিকড হয়। আর মেসোকার্টিক কাকে বলে? যদি কার্টোসিস ভ্যালুটা 0 হয়। সংজ্ঞাগুলি আমি মাল্টিপল টাইমস তোমাদের জন্য আলোচনা করলাম। আমরা এই ডেফিনিশনস গুলো ম্যাথমেটিক্যালি বের করব। আমি এখানে লেপ্টোকার্টিকের গ্রাফটা কেমন হবে, মেসোকার্টিকের গ্রাফটা কেমন হবে, প্লাটিকার্টিকের গ্রাফটা কেমন, আমরা তিনটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। লেপ্টোকার্টিক অত্যন্ত উঁচু এবং সরু হবে, আর মেসোকার্টিক হবে নর্মাল ইন শেপ, আর প্লাটিকার্টিক হবে ফ্ল্যাট এন্ড স্প্রেড আউট। এই তিনটা গ্রাফের তিনটা বৈশিষ্ট্য আমরা মোটামুটি স্কিউনেস এবং কার্টোসিস তিনটা শেখার চেষ্টা করলাম। এখন যদি আমি আবার আরেকবার স্কিউনেস কি জিনিস, আমি একটা চিত্র আঁকি, দেখি তোমরা সেই চিত্র থেকে স্কিউনেস এর বেসিকটা বলতে পারো কিনা। চিত্রটা ঠিক এই টাইপের। তাহলে আরেকটা চিত্র আছে, বলতো প্রথম চিত্রটা কি টাইপের হবে? আমরা কি পজিটিভ প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, আর যদি যেই হারে উপরে ওঠে সেই হারে যদি বা সিমেট্রিক স্যার। সেগুলিকে বলা হয় সিমেট্রিক। আমাদের বিশেষ করে কার্টোসিস কিন্তু সিমেট্রিক হয়। যাই হোক, আমরা এই এতক্ষণ আলোচনায় স্কিউনেস এবং কার্টোসিসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝতে পেরেছি। আমরা চারটা মোমেন্টস এর কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। প্রথম মোমেন্টস হলো মিন,
বা এভারেজ বের করা, এটাও মনে হয় বলেছিলাম। আর দ্বিতীয় মোমেন্টস হলো ভ্যারিয়েন্স বের করা, তৃতীয়টা হলো স্কিউনেস বের করা, এবং চতুর্থটা হলো কার্টোসিস বের করা। এটা এক কথায় চারটা স্ট্যাটিস্টিক্যাল টুলস বলা হয়: মিন, ভ্যারিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস। আমরা আগের ক্লাসে মিন পড়েছি, ভ্যারিয়েন্স পড়েছি, আর আজকের ক্লাসে স্কিউনেস এবং কার্টোসিস নিয়ে সামান্য আলোচনা করেছি। এবার যেমন ফার্স্ট মোমেন্ট এর মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে থাকি মিন বা সেন্ট্রাল ভ্যালু, সেকেন্ড মোমেন্টের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে থাকি ভেরিয়েন্স বা ডিসপারশন, থার্ড মোমেন্টের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে থাকি স্কিউনেস বা অ্যাসিমেট্রি। অ্যাসিমেট্রি মিন্স ল্যাক অফ সিমেট্রি। হ্যাঁ, আর চতুর্থ মোমেন্ট হলো কার্টোসিস। এটা হলো উচ্চতা নিরূপণকারী গ্রাফ, পিকনেস ফাইন্ড আউট গ্রাফ। তাহলে একটা হলো সিমেট্রিক বা ল্যাক অফ সিমেট্রি বের করা, একটা পিকনেস বের করা, আর একটা হলো বিস্তার, ভেরিয়েন্স মানে বিস্তার। এই যে চারটা ইনফরমেশন, চার ধরনের তথ্য দিয়ে থাকে, তা আমরা চলো একটু বোর্ডে আরেকবার দেখে নিই, কারণ এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট মোমেন্ট এর মাধ্যমে আমরা মিন, মিন মানে কি গড়, তাই না? ফার্স্ট মোমেন্টের মাধ্যমে আমরা গড় মেজার করি, যেমন 10 জন ছাত্রের বিভিন্ন নাম্বারের গড়, এটা একটা ইনফরমেশন। আর সেকেন্ড মোমেন্ট দিয়ে আমরা ভ্যারিয়েন্স, বিস্তৃতি, ডিসপারশন, ভেরিয়েন্স বা বিস্তৃতি বা ডিসপারশন মেজার করি। ভেরিয়েন্সটা আসলে কি? ভেরিয়েন্সটা হলো, আমি একটা গ্রাফ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে কতগুলি ইনফরমেশন দেখা যাচ্ছে, ডেটা দেখা যাচ্ছে। এই ডেটাগুলো একটা মিন ভ্যালু আছে না? নিশ্চয়ই এই ইনফরমেশন গুলোর একটা মিন আসবে। কি বের করা যাবে না মিন? কথাগুলি কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার, বের করা যাবে। আচ্ছা, ধরো এই ভ্যালুগুলোর আমরা একটা মিন বের করলাম। তো মিন তো এখানে যদি 20টা ডাটা থাকে, 20টা ডাটার যোগফলকে 20 দিয়ে ভাগ করলে মিন বের হবে, অর্থাৎ ফার্স্ট মোমেন্ট মিন। ভেরিয়েন্স বা ডিসপারশনটা কি বোঝায়? ডিসপারশন হলো এই যে একটা মিন ভ্যালু বের করলাম, ধরে নিলাম আমরা মিন আসছে এটা, রাইট? ধরে নিলাম এই ভ্যালুটা। এখন বিস্তৃতি বলতে এই মিন থেকে প্রত্যেকটা ইনফরমেশন কতটুকু ডিস্টেন্সের মধ্যে আছে, সেই মেজারিং স্কেলটা হলো ভেরিয়েন্স। কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা জি স্যার। ইনফরমেশনের যে মেন ভ্যালু থেকে কে কতটুকু স্প্রেড আউট হয়ে আছে, সেটা হলো ভ্যারিয়েন্স বা ডিসপারশন, বিস্তৃতি। এই তাহলে আমরা ফার্স্ট মোমেন্ট দিয়ে মিন মেজার করি, সেকেন্ড মোমেন্ট দিয়ে ভেরিয়েন্স মেজার করি। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থার্ড মোমেন্ট আমরা যদি এখানে লিখি, থার্ড মোমেন্ট দিয়ে স্কিউনেস, স্কিউনেস মেজারমেন্ট। স্কিউনেস মানেটা কি? ল্যাক অফ সিমেট্রি, অর্থাৎ প্রতিসাম্যের ঘাটতি। চিত্রটা কেমন হয় প্রতিসাম্যের ঘাটতি বলতে? আমরা দেখিয়েছি এই টাইপের, যে
এই এটাকে আমরা পজিটিভ বলেছি, আবার হতে পারে এই এটা আমরা নেগেটিভ বলেছি। তাহলে স্কিউনেস দুই ধরনের, বেসিক্যালি আরেকটা সিমেট্রিক স্কিউড আছে, তাহলে পজিটিভ নেগেটিভ। এই স্কিউনেস মেজার করা হয় থার্ড মোমেন্টের সহযোগিতা নিয়ে। আর চতুর্থটা হলো কার্টোসিস, আমি উপরে জায়গা আছে উপরে দিচ্ছি। কার্টোসিস, কার্টোসিসটা কিন্তু দুই ধরনের, তিন ধরনের, প্লাটিকার্টিক, মেসিকার্টিক এবং লেপ্টোকার্টিক। তাহলে এই কার্টোসিসটা মানে কি? কার্টোসিসটা হলো পিকনেস, উচ্চতা। আমাদের একটি গ্রাফ আছে, মনে করো একেবারে এই ফ্ল্যাটি শেপ গ্রাফ একটা, আরেকটা আছে নর্মাল মোটামুটি। তাহলে ফ্ল্যাটি শেপ গ্রাফটাকে বলা হয় প্লাটিকার্টিক, PLATY। তারপরে ডিস্ট্রিবিউশনটা আর একটু উপর দিয়ে যাবে, সেটাকে বলা হয় মেসোকার্টিক। আর পরেরটা অনেক উপর দিয়ে যাবে, সেটা হলো লেপ্টোকার্টিক। আচ্ছা, আমরা তাহলে বুঝতে পারলাম যে কার্টোসিস তিন ধরনের হয়। আচ্ছা, লেপ্টোকার্টিক লেখাটা বোঝা যাচ্ছে না, আবার মনে হয় ক্যামেরাটা একটু উপর করলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই তাহলে খেয়াল করে দেখো, আহ এটা ফোর্থ মোমেন্ট। আপনি একশো দেন নাই? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, ফার্স্ট মোমেন্ট আমরা মিন বের করেছি এর আগে, সেকেন্ড মোমেন্টের ভেরিয়েন্স আমরা বের করেছি, ভেরিয়েন্স মিন্স বিস্তার, ডিসপারশন। থার্ড মোমেন্ট হলো স্কিউনেস, ল্যাক অফ সিমেট্রি, যা আমরা বের করেছি হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে। আর ফোর্থ মোমেন্ট সেটা হলো কার্টোসিস, তিন ধরনের হতে পারে। এটা হলো সুচারু অ্যানালাইসিস, অতীব প্লাডি বা প্লাটিকার্টিক, মেসোকার্টিক এবং লেপ্টোকার্টিক। তো এই আলোচনাগুলিকে আমরা এখন ম্যাথমেটিক্যাল রূপান্তর করব। আমরা কতগুলি ফর্মুলা নিব, যদিও মাহবুব বা কে যেন বলেছে এবার শুধু ফর্মুলা আর ফর্মুলা, তার মানে বুঝতেই পারতেছো এই সংজ্ঞাগুলোর ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আমরা বের করব। তো এতক্ষণ যে মোমেন্টস এর কথা বলেছি, মোমেন্টস আবার দুই প্রকার। একটা মোমেন্ট বের করা হয় এসিউমড অ্যাভারেজ থেকে, অনুমিত গড় থেকে, এটাকে বলা হয় র মোমেন্টস। এসিউমড অ্যাভারেজ থেকে ক্যালকুলেশন করা হয়, এটার নাম র মোমেন্টস। আর একটা হলো সেন্ট্রাল মোমেন্ট, সেটা বের করা হয় মিন থেকে। আমি দুটা ফর্মুলাই দেখাচ্ছি, একটার নাম হলো র মোমেন্ট, র মোমেন্ট ক্যালকুলেশন করা হয় মিউ আর ড্যাশ, মিউ লোয়ার সাফিক্স আর ড্যাশ। এর ফর্মুলাটা হলো সামেশন অফ fi ইন্টু xi মাইনাস a ডিভাইডেড বাই n, আর এখানে হোল টু দা পাওয়ার r। এই ফর্মুলা দিয়ে র মোমেন্টস ক্যালকুলেশন করা হয়। এখন তুমি যদি আর এর মান 1 বসাও, তাহলে হবে ফার্স্ট মোমেন্ট, ফার্স্ট মোমেন্ট। একইভাবে ফার্স্ট মোমেন্ট ফর কি মিন, আমরা খেয়াল করে দেখো মিন হয় কিনা। আর এর মান যদি 1 বসাও,
তাহলে এটা কিন্তু মিনের ফর্মুলা। কি মনে পড়ে? এটা মিনের ফর্মুলা। আর এ কি? এ হলো অ্যাসিউমড অ্যাভারেজ, অনুমিত গড়। আন্দাজ করে ধরে নেওয়া হয়, এ হলো আন্দাজ করে ধরে নেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় র মোমেন্টস। আমরা আর এর মান যদি 1 বসাই তাহলে কিন্তু এটা ওই এক্স বার হয়ে যায় ফর্মুলা অনুযায়ী, খেয়াল করে দেখি। আবার আর এর মান যদি 2 বসাও তাহলে এটা কি হবে? ভেরিয়েন্স। আর এর মান কিভাবে ভেরিয়েন্স হয় তোমরা যদি পড়ে থাকো, আর এর মান 2 বসিয়ে দেখো। আর টু ডের সমান সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার বাই এন। এটা আমি গত ক্লাসে পড়িয়েছি। এটা ভেরিয়েন্স হয়ে যায়, এটাকে বলা হয় সেকেন্ড র মোমেন্টস। অনুরূপভাবে থার্ড র মোমেন্ট, ফোর্থ র মোমেন্ট। থার্ড র মোমেন্ট থেকে আমরা কি যেন বলেছিলাম? আর এর মান 3 বসালে পাবো। আর নিচে দিকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, আমরা ডানে লিখতেছি। ও, ক্যামেরার সেটিংটা আজকে ভালো দিতে পারিনি। আচ্ছা, আমরা ডানে লিখি। আর এর মান 2 বসালে মিউ টু ড্যাশ কি পাচ্ছি? সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার বাই এন। তাহলে এটা ভেরিয়েন্সের ফর্মুলা, তোমাদের গত ক্লাসে কিন্তু আমি পড়িয়েছি। ভেরিয়েন্সে স্কোয়ার বসে। তবে এ হলো, এটা হলো এসিউমড এভারেজ। এই যে দেখো, এ হলো এসিউমড এভারেজ। তো এইভাবে 4টা র মোমেন্টস আছে। মিউ আর, অর্থাৎ মিউ 1 ড্যাশ, মিউ 2 ড্যাশ, মিউ 3 ড্যাশ, মিউ 4 ড্যাশ। আমরা ক্যালকুলেশন করে 4টা র মোমেন্টস বের করব। মিউ 1 ড্যাশ, মিউ 2 ড্যাশ, মিউ 3 ড্যাশ এবং মিউ 4 ড্যাশ। এই 4টি র মোমেন্টের সাথে সেন্ট্রাল মোমেন্টের একটা কানেক্টিভ ফর্মুলা আছে। ফর্মুলাগুলো সময় স্বল্পতার কারণে পড়াবো না, স্লাইডে দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারবে, পড়ে দেওয়া আছে। আমি এখন সেন্ট্রাল মোমেন্টের দিকে আমার অ্যাটেনশন থাকবে। সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলাটা এটার মধ্যেই। চলো এবার সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা নিয়ে আলোচনা করি। তাহলে সেন্ট্রাল মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলাটা হলো মিউ আর। এটাতে ড্যাশ বসিয়েছিলাম, ওইটাতে ড্যাশ বসানো লাগবে না। মিউ আর সমান সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল টু দা পাওয়ার আর বাই এন। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি কে বলতে পারবে? র মোমেন্টস এবং সেন্ট্রাল মোমেন্টস এর মেইন পার্থক্য হলো এ এবং এক্স বার। এ কি? অ্যাসিউমড এভারেজ। আর এক্স বার কি? হ্যাঁ মিরাজ, এক্স বার কি বলো? অলিদ? মিন। হ্যাঁ, এক্স বার হলো মিন। মিন। অর্থাৎ মিন দিয়ে যদি আমরা মোমেন্ট আইডেন্টিফাই করি তাহলে এগুলি সেন্ট্রাল মোমেন্ট হয়ে যাবে। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট হবে মিন, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হবে ভ্যারিয়েন্স, থার্ড সেন্ট্রাল মোমেন্ট হবে স্কিউনেস এবং ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট হবে কার্টোসিস আইডেন্টিফিকেশন। তো আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। আর এটা জেনে রাখলাম, র এবং সেন্ট্রালের রিলেশনাল ফর্মুলাগুলো স্লাইডে আছে, সেগুলি তোমরা দেখে নিবে। এখন আমরা এই একটি ফর্মুলা থেকে 4টা মিউ 1, মিউ 2, মিউ 3, মিউ 4 বের করতে পারি। আর এর মান 1, 2, 3, 4 দিলে ক্যালকুলেশন করলে মান বের হবে। এখন আমরা স্কিউনেস এবং কার্টোসিসের দুটো ফর্মুলা শিখব এবং একটা অঙ্কের মাধ্যমে স্কিউনেস কার্টোসিস বের করার চেষ্টা করব।
এটাই আমাদের আজকের ক্লাসের পড়া হবে। ছোট ডেটা নিব। আচ্ছা, ফর্মুলাটা মনে রাখতে হবে। মোমেন্ট বেসড কার্টোসিস, এটাকে ডেটা টু দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। মোমেন্ট বেসড কার্টোসিস বিটা টু দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। বিটা টু ইজ ইকুয়ালস টু ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট। স্যার এটা নষ্ট। হ্যাঁ, ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট স্কয়ার। এই ফর্মুলাটা আমাদের মেমোরিতে রাখতে হবে। আর এই হলো মোমেন্ট বেসড কার্টোসিস। এবার আরেকটি ফর্মুলা আছে, সেটি হলো কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস কে গামা টু দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। গামা টু হলো বিটা টু মাইনাস থ্রি। বিটা টু মাইনাস থ্রি। এখন বিটা টু এর মান যদি থ্রি হয়ে যায়, তাহলে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস গামা টু সমান জিরো হয়ে যাবে। আর এটা যদি থ্রি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা মনে হয় বলেছিলাম প্লাটিকার্টিক। আর যদি ছোট হয় লেপ্টোকার্টিক। আর জিরো হলে, অর্থাৎ কোএফিসিয়েন্টটা যদি জিরো হয়, মেসোকার্টিক। তিন ধরনের কার্টোসিসের সংজ্ঞা দিয়েছিলাম। তাহলে বিটা টু এর মানের উপরে নির্ভর করে। বিটা টু যদি তিনের চেয়ে বড় হয়, অর্থাৎ কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয়, একই কথা তোমরা স্লাইড দেখলে বুঝতে পারবে। যদি বিটা টু তিনের চেয়ে বড় হয় প্লাটিকার্টিক, আর হলো তিনের চেয়ে ছোট হলে লেপ্টোকার্টিক, আর তিনের সমান হলে মেসোকার্টিক। এটা হলো বিটা টু দিয়ে স্কেলিং। আর গ্রেটার দেন জিরো, কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস গ্রেটার দেন জিরো হলে প্লাটিকার্টিক, লেস দেন জিরো হলে মেসোকার্টিক, আর হলো ইকুয়াল জিরো হলো কি বলেছিলাম? বিটা টু ইজ ইকুয়াল টু হ্যাঁ, জিরো ওভারটিক। হলে মেসোকার্টিক। প্লাটিকার্টিক। লেস দেন জিরো হলে প্লাটিকার্টিক। তাহলে কার্টোসিস মেজারিং এর এই স্কেল যা, এটা তাই। এটা শুধু কোএফিসিয়েন্ট বের করতে আমরা বিটা টু থেকে 3 বাদ দিব। এই হলো কার্টোসিস মেজারিং স্কেলের ডিসকাশন। এখন আমরা বলেছিলাম আরেকটা, সেটা কি যেন? স্কিউনেস। তাহলে স্কিউনেস এর 3টা মেজারিং স্কেল আছে। চলো সেই 3টা আমরা আলোচনা করি। স্কিউনেস এর আছে 2টি ফর্মুলা। একটি হলো কার্ল পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। এটাকে বলা হয় পিয়ারসন্স coefficient of skewness is equals to 3 times of mean minus median divided by standard deviation.
এটা এই যে পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ফর্মুলাটা কি? 3 টাইমস অফ মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে আমরা স্কিউনেস বের করতে এই মোমেন্টস গুলি লাগেনি এই ফর্মুলায়। এই ফর্মুলায় আমাদের শুধু মিন বের করতে হবে, মিডিয়ান বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, যা আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। আর মোমেন্ট বেসড স্কিউনেস আছে একটি মোমেন্ট বেসড স্কিউনেস কে বিটা ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেমনটা মোমেন্ট বেসড কার্টোসিস কে বিটা টু দ্বারা আর স্কিউনেস কে বিটা ওয়ান দ্বারা। বিটা ওয়ান এর ফর্মুলা হলো থার্ড সেন্ট্রাল মোমেন্টস স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টস কিউব। এগুলি আবার মনে রাখতে হবে, সবগুলি মনে রাখতে হবে। তাহলে মোমেন্ট বেসড স্কিউনেস এর ফর্মুলা হলো বিটা ওয়ান। বিটা ওয়ান হলো থার্ড সেন্ট্রাল মোমেন্টের বর্গ ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের ঘন। অনুরূপ ভাবে কার্টোসিস মোমেন্ট বেসড কার্টোসিস এর ফর্মুলা হলো ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট স্কয়ার। তাহলে এই যে বোর্ডে যা যা আছে এই সবগুলো ফর্মুলা মনে রাখতে হবে। এইটা দিয়ে আমরা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো আজকে। এটাই হবে আমাদের আজকের শেষ। স্যার, জি বলো। কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এটার মানে এটা রিপ্রেজেন্ট করব কি দ্বারা? গামা ওয়ান? ও কি যেন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। হ্যাঁ, জি স্যার। মোমেন্ট বেস স্কিউনেস এটা রিপ্রেজেন্টেশনটা হলো আমি কি গামা ওয়ান দিয়েছি না বিটা ওয়ান দিয়েছি? স্যার, স্কিউনেস এর সাথে কিছু দেন না, এই জন্য জিজ্ঞেস করলাম কি হবে। আচ্ছা, এই স্কিউনেস এ দেই নাই, দিয়েছি তো, দেখো বিটা ওয়ান মোমেন্ট স্যার, এই বেস। যে পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর কথা বলতেছি। এটা দেয়নি, এটা পিয়ারসন্স, এটা পিয়ারসনের নামে চলে। পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসে সেটাও বিটা ওয়ান বলতে পারি, কিন্তু যেহেতু পিয়ারসনের মোমেন্ট বেস না, তাই আমরা এটাতে কিছু দেওয়া হয়নি। আর মোমেন্ট বেস হলে সেটা বিটা ওয়ান। ঠিক আছে, মোমেন্ট বেসড হলে বিটা ওয়ান। আর কোন যদি পিয়ারসনস কোএফিসিয়েন্ট হয়, এটা আমরা কোনো নাম দিলে সেটা বিটা ওয়ান দিতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের মূল জিনিস হলো আমরা এখানে তিনটি ফর্মুলা শিখেছি, বেসিক ফর্মুলা বিটা টু, বিটা ওয়ান আর পিয়ারসনস। আরেকটা আছে কার্টোসিসের স্কেলিং চেঞ্জ, অর্থাৎ কোএফিসিয়েন্ট হিসাব করে। এই এই সবগুলো ফর্মুলা দিয়ে একটা ছোট অঙ্ক করি আজকে, দেখি। আচ্ছা, আমি মুছে দিলাম। ধরো একটা টেবিল আছে, ক্লাস আর হলো ফ্রিকোয়েন্সি 0 to 5, 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20, and finally 20 to 25। আর এখানে করেসপন্ডিং কিছু ফ্রিকোয়েন্সি আছে, সাপোজ 8, 3, তারপরে মনে করো 4, 12, আর এখানে মনে করছে 2। ওকে, এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি ইনফরমেশনস গুলো বের করব। যেমন কোশ্চেনটা হতে পারে ফাইন্ড all the
সেন্ট্রাল মোমেন্টস, এটা কোশ্চেন এ। কোশ্চেন 1, অল দি সেন্ট্রাল মোমেন্টস বলতে আমরা কি বুঝি, কি বের করতে হবে? অল দি সেন্ট্রাল মোমেন্টস বলতে মিউ 1, মিউ 2, মিউ 3, মিউ 4, এই চারটা বের করতে হবে। তার মানে আমাদের ফাইন্ড আউট করতে হবে মিউ 1, মিউ 2, মিউ 3 এন্ড মিউ 4। এটা হলো প্রথম প্রশ্ন। ঠিক বুঝা যাচ্ছে? জি স্যার। কোশ্চেন 2, এই চারটা যখন আমরা বের করতে পারবো তখন কিন্তু খুব সহজেই ক্যালকুলেট মোমেন্ট বেসড স্কিউনেস। মোমেন্ট বেসড স্কিউনেস কি যেন মনে আছে? মিউ 3 স্কোয়ার বাই মিউ 2 স্কোয়ার, এটা কিন্তু মোমেন্ট বেসড স্কিউনেস। এন্ড কার্টোসিস, মোমেন্ট বেসড কার্টোসিস কি মিউ 4 বাই মিউ 2 স্কোয়ার। আমি স্যার এটা, মোমেন্ট বেসড হ্যাভ কি হবে? হ্যাঁ এবার একটু ঠিক আছে। এই দুটা বের করতে বলা হয়েছে দ্বিতীয় প্রশ্নে। তো এটা বের করতে হলে তো আমাদের এই লাল অংশগুলো যদি বের করতে পারি, এটা তো কিছুই না। হ্যাঁ, ইনক্লুডিং কমেন্টস। হ্যাঁ, তা কমেন্ট আমরা করতে পারবো। আর কোশ্চেন 3, ফাইন্ড অলসো পিয়ারসন্স পিয়ারসন্স কো পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ কিউনেস। তাহলে এইটা কি যেন ফর্মুলা? 3 টাইমস অফ মিন মাইনাস মিডিয়ান না, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই হলো। তার মানে খেয়াল করে দেখো, এই অঙ্কটা পারতে হলে আমাদের কয়টা ফর্মুলা লাগে? এই অঙ্কটা পারতে হলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি অনেকগুলো ফর্মুলা লাগতেছে। এই সবগুলো ফর্মুলা আমাদের শিখতে হবে। চলো এই অঙ্কটা আমরা পর্যায়ক্রমে করি। আমাদের আজকে ক্যামেরার সেটিংটা অত্যন্ত দুর্বল হয়েছে, আশা করি পরবর্তীতে আমাদের সেটিংটা আমরা ঠিক করে নিব। ওকে, আজকে কোন রকম সারে নিচ্ছি। হ্যাঁ, এবার তাহলে মোমেন্টস এর জন্য যে ফর্মুলাটা শিখেছি সেটা কিন্তু আমাদের রিকল করতে হবে ব্রেন থেকে। আর বাকি ফর্মুলা, এখানে মিন বের করা তো অলরেডি বের হয়েই যাবে, যেহেতু মোমেন্ট বের করতে মিন লাগে। আর মিডিয়ান বের করতে যে ফর্মুলা, সেটা আমাদের টেবিলে করতে হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, সিগমা সিগমা বের করতে কি লাগে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। চলো এক টেবিলেই এই সব ইনফরমেশন গুলো করতে পারবো। আমি আজকে সেটিংটা অনেকটা রাফ হয়েছে, তোমরা হয়তোবা দেখতেছো না। আমি বাম পাশে টেবিলটাকে ক্লাসিফাই করে নিচ্ছি। ক্লাস, আর হলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ক্লাসের পরে মিড ভ্যালু, দেন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হলো এফআই, ফ্রিকোয়েন্সি এফআই। আর অনেক কিছু থাকবে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। মিড ভ্যালু 2.5, 7.5, 12.5, 17.5 এবং 22.5।
তারপরে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হলো 8 3 4, 8 3 4, দেন 12 2। মোটামুটি আমাদের এই যে ডান পাশে যে টেবিলটা আমরা বাম পাশে নিয়ে আসছি। এখন আমাদের ইনফরমেশনের কি কি লাগবে? সেন্ট্রাল মোমেন্টস বের করতে হলে মিন বের করতে হবে। তাহলে মিনের জন্য আমাদের মিড ভ্যালু তো আমরা জানি এক্স, মিড ভ্যালু হলো এক্স আই। তাহলে এক্স আই এফ আই একটা ফাংশন বের করতে হবে, আমরা একটু দাগ টেনে নিই। আর এটা হলো এন, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, 12 14 18 19 20 21 29। আমাদের টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আসছে 29। এখন এফ আই এক্স আই এটা আমরা বের করব। কত হয় একটু তোমরা করে নাও। এফ আই এক্স আই, ফয়সাল দেখো এফ আই এক্স আই কত হয়। ক্যালকুলেটর চালাতে হবে, যে যত দ্রুত চালাতে পারবে তত দ্রুত রেজাল্ট করতে পারবে। দেখো আমার ক্যালকুলেটর, ম্যানুয়াল ক্যালকুলেটর লাগবে ভালো করে করতে হলে, এসব মোবাইল ক্যালকুলেটর দিয়ে সহজে হয় না। এফ আই এক্স আই, স্যার ভ্যালু গুলো বলবো? হ্যাঁ এফ আই ভ্যালু এক্স, গুলো বলবো? জি স্যার। এফ আই এক্স আই কত পেয়েছো বলো। স্যার প্রথমটা হচ্ছে 20, তারপর স্যার টোটালটা বলবো? টোটাল বলো আমার। 47.5 স্যার। 47.347। 347 স্যার। জি স্যার। 347.5। ওকে, এখন আমরা এক্স বার বের করব। এক্স বার হলো 347.5 বাই 29। কত হয়? 11.98। হ্যাঁ, 347.5 ভাগ 29 না? হ্যাঁ, আমরা পেলাম 11.98। এখন চারটা সেন্ট্রাল মোমেন্ট বের করা, আরেকটা আছে আমাদের মিডিয়ান বের করতে হবে। তো মিডিয়ান বের করতে হলে কি কি লাগে মনে আছে? সিএফ বের করতে হবে। আমরা সিএফ বের করলে মিডিয়ানটাও বের করে ফেলতে পারবো। সিএফ 8 11 15 27 এবং 29। তাহলে মিডিয়ানটা বের করে নিই, যেহেতু মিন বের করেছি এই অংশটুকু করে নিচ্ছি। তাহলে আমাদের 29/2 সমান 10.5। 14.5। 14.5 কোনটাতে অবস্থিত? 15 স্যার, 15। হ্যাঁ, lies in the interval 10 to 15. Therefore আমরা স্পষ্ট বলতে পারি L is 10। তারপরে CF হলো তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি 11, আর F হলো 15। সরি আমি ভুল করছি, CF আগের ও, ক্লাস পর্যন্ত কমিউনিটি ফ্রিকোয়েন্সি, আর F হলো ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি 4, এবং I হলো 5। সুতরাং মিডিয়ান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু I। ক্যালকুলেশন করো, এটাও আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবো। দেখো মিডিয়ান কত হয়েছে। হ্যাঁ, এল 14.35 375। 14.37। ঠিক আছে, তাহলে আমরা পুরো অঙ্কটার জন্য মিন বের করলাম, মিডিয়ান বের করলাম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জন্য আমাদের টেবিল করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য টেবিল আর মোমেন্টস গুলির জন্য টেবিল করতে হবে।
এখন আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে টেবিলটা এক্সটেন্ড করব। এখন এফ আই এক্স আই মাইনাস এক্স বার, এই একটি এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার দুইটা, এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল কিউব তিনটা, এবং এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল টু দা পাওয়ার ফোর, এই চারটা করতে হবে। এটা হলো টু দা পাওয়ার ফোর, কিউব ফোরটা মনে হয় দেখা যাচ্ছে না। হ্যাঁ, কেন চারটা করতে হবে? চারটা ছাড়া চারটা মোমেন্ট হবে না, এবং দ্বিতীয়টা আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে কাজে লাগবে, অর্থাৎ দ্বিতীয় টেবিলটা দুইবার কাজে লাগবে। চলো এবার আমরা অলরেডি যে মানগুলো পেয়েছি একটু সাইড নোটে লিখে রাখলাম। 11.98 হলো আমাদের এক্স বার, এটা আমি একটু নোট করে রাখলাম। আর মিডিয়ান আসছে 14.37। মিডিয়ানটা তো বেশি আসছে কেন? ঠিক আছে হিসাব? আচ্ছা, এবার ক্যালকুলেশনটা কমপ্লিট করতে হবে। এফ আই এক্স আই মাইনাস এক্স বার একটা করো দেখি, এফ আই এক্স আই মাইনাস এক্স বার এটা কত হয়? এখানে শুধু কাজ আর কাজ মাপো। এই টেবিলটা তৈরি করতে কিন্তু হিউজ টাইম লাগবে। পর্যায়ক্রমে তৈরি করো। হুম, ফয়সাল করতেছ? চারটা পূর্ণ করতে হবে। এফ আই এক্স আই মাইনাস এক্স বার, তাহলে ক্যালকুলেটর ছাড়া আমরা এই কাজগুলো পারবো না। 120.08 আসছে FI ইন্টু XI মাইনাস এক্স বার। টোটাল জি স্যার। 120.08। 08। এরপরেরটা বলো। এটা করতেছি। করো, অনেক সময় লাগবে কিন্তু। এরপরেরটা দেখো কত আসে। ভালো ক্যালকুলেটর ক্লিক করে করে রেজাল্ট করতে হবে। আচ্ছা, অন্যরা করো, আমি একটা চেক করে দেখি ঠিক আছে কিনা। 8 into 2.5 মাইনাস এক্স বার 11.9। ওটা মনে হয় একটু ভুল হয়েছে, মানে ক্যালকুলেটরে ইনপুট দিতে দিতে স্লো হয়ে গেছিল আর কি। ভুল 1.98 ইনপুট নিয়েছে একটা। আচ্ছা, করতে থাকো, এই জন্য আমি একটু জাস্টিফাই করি তোমার রেজাল্টটা ঠিক আছে কিনা। আমার তো মনে হয় এভারেজেও সমস্যা আছে। এভারেজ 11.98 বলেছো না তোমরা? এই স্মরণিকা, তারপরে কারা কারা আসছো দেখো, এভারেজটাতেও মনে হয় কোথাও কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে কিন্তু আমার অঙ্ক হবে না। প্লাস 4 ইন্টু স্যার এভারেজটা ঠিক আছে, কিন্তু যে পরের যে ঘরটা না, ওখানে আমার 0.08 আসছে। জিরো যে পয়েন্ট এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, এই ঘরটা স্যার এটা তোমার জিরো কত পয়েন্ট জিরো আছে? এইট আসছে আমার। পয়েন্ট 08, হ্যাঁ। আচ্ছা, আমার আসে কত দেখি। হ্যাঁ,
প্লাস 12 ইন্টু 17 32 প্লাস 2 ইন্টু, হ্যাঁ, এই নাহিদার রেজাল্টের সাথে আমার রেজাল্টটা মিলে গিয়েছে, আমারও সেম। আমি দেখতে পাচ্ছি 0.08 আসছে। তার মানে আগে যে একজন বলেছিল আর তোমারটা ভুল হয়েছিল। ক্যালকুলেটর হ্যাং করছিল। জি জি। অনুরূপ ভাবে পরেরটা বের করবে, বসাবে, এই চারটাই বের করবে। আচ্ছা, এই চারটা। স্যার, হ্যাঁ। আমরা যে মিডিয়ানটা বের করছি না, ওখানে 14.37 নিছিল, ওটা 8 হবে স্যার। তিন মানে ওই মানটা যেন পড়ার মান যদি কম বেশি হয়ে যায় ওটা বলতেছিলাম। মানে ওখানে 3.8 হবে ওটা বলতেছি। আচ্ছা ঠিক আছে। তার মানে এখন আমরা ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট ফর্মুলাটা, এরপর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট দেখো। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট μ1 is what summation of fi xi minus x bar by n, এই তো 0.08 বাই কত, 29। রেজাল্ট কত হয়, ভাগ আহ, ভাগ দিব, এটা অনেকটা 0.0028 এটা আসছে। স্যার, মূলত এটা জিরো আসার কথা ছিল। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টে μ1 এর মান জিরো আসবে, কিন্তু আমরা কেন জিরো পাইনি? বিকজ উই রাইট ডাউন হিয়ার এক্স বার ইজ 11.98। 98 এর পরেও কিন্তু আমাদের আরো ডিজিট ছিল, ছিল না? সেগুলি কিন্তু জি স্যার। নেইনি, সেই কারণে এটা জিরো আসেনি। জিরো আসার কথা থিওরিটিক্যালি, আমার স্লাইড পড়লে তোমরা বুঝতে পারবে ইট উইল বি জিরো। আচ্ছা, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট হয়ে গেল, জিরো এর কাছাকাছি এসেছে, দ্যাট ইজ ওকে। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট বের করো, fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন, কত হয়? বলো। কঠিন, কাজগুলো কিন্তু কঠিন, ধীরে ধীরে আমাদের কাজগুলো করতে হবে। আহ 8 ইন্টু 2.5 মাইনাস 11.98 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 7.5 মাইনাস 11.98 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু, আমরা 4 into 12.5 minus 11.98 whole square plus 12 into 17.5 minus 11.98 whole square plus 12 এর পরে হলো 2, 2 into 22.5 minus 11.98 whole square। আমি এই রেজাল্টটা বসাচ্ছি, আমার জানি না ভুল হয়েছে কিনা, আমি পেয়েছি 3, 7.24 স্যার। হ্যাঁ, স্যার ঠিক আছে। 1367.24, জি স্যার। আমি এটা পেয়েছি। আর এর পরেরটা আমি করতেছি কিউবেরটার বেলায়, দেখি কত পাচ্ছি। কিউবেরটা একটু ক্যালকুলেশন করে দেখি।
আমি কিউবেট বেলায় রেজাল্ট যে পেয়েছি, আমি এখানে লিখি মাইনাস একটা টার্ম আছে, -2738.09 কিউবের বেলায়। আর টু দা পাওয়ার 4 যখন, তখন আমার রেজাল্টটা এসেছে আহ, আমি সবগুলো রেজাল্টই পেয়ে গিয়েছি। আমার এসেছে 101459.48। আমি মোটামুটি সবগুলি রেজাল্টই লিখে নিলাম, 1 2 3 4। আচ্ছা, ফাইন। এখন এখন বসিয়ে দিই স্কোয়ারের রেজাল্ট। 1367.24529 কত হয়? 47.15। আচ্ছা, তাহলে মিউ টু আমরা পেলাম 1367.25 আর 29, হ্যাঁ 47.15। এবার মিউ থ্রি যদি বের করি, সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল কিউব বাই এন, তাহলে এই মাইনাস আসে, এটা -2738.09/29, 2738.09/29 -94.42। -94.42। আর ফাইনালি মিউ ফোর, মিউ ফোরটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি এইদিকে সংক্ষিপ্ত ভাবে মিউ ফোরটা লিখে দিচ্ছি। মিউ ফোরটাও আসতেছে 101459.48/29, 10। হ্যাঁ, আমরা মিউ ফোর পেয়েছি 3498.6। এই মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, মিউ ফোর, চারটা মান আমাদের বের করা শেষ। আমাদের প্রশ্নে বলা ছিল ফাইন্ড অল দা সেন্ট্রাল মোমেন্টস। এর অ্যান্সার হলো মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি এন্ড মিউ ফোর। এইগুলো একটি রেজাল্ট, আশা করি বুঝতে পেরেছো। আর দ্বিতীয় যে রেজাল্ট, সেটা কি ছিল? মোমেন্টস বেসড স্কিউনেস এন্ড কার্টোসিস। তাহলে মোমেন্ট বেসড স্কিউনেস বিটা ওয়ান সমান মিউ থ্রি কিউব বাই মিউ টু কিউব, মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউব। তাহলে মিউ থ্রি স্কোয়ার অর্থাৎ -94 এর বর্গ, -94.42 স্কোয়ার, আর মিউ টু 47.15 এর ঘন। রেজাল্ট কত হয়? 94। 0.085। আচ্ছা, 47 কত পেয়েছো? পয়েন্ট, 0.085। হ্যাঁ হ্যাঁ, আমিও সেম পেয়েছি 0.085। আর তাহলে সামথিং পজিটিভ রেজাল্টটা, রাইট? বিটা ওয়ান এর মান আসছে শূন্যের কাছাকাছি, পজিটিভ। আচ্ছা, আর যদি আমরা বিটা টু ক্যালকুলেশন করি, বিটা টু, হলো মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার। দেখা যাচ্ছে না,
আমি একটু ক্যামেরার নিচে নামিয়ে নেই। হ্যাঁ, বিটা টু হলো মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার। এই যে মিউ 4 349.8.6 বাই মিউ 2 স্কোয়ার 47.15 স্কোয়ার, ক্যালকুলেশন করলে স্যার 1.57। 1.57, which is less than 3। এবার কোএফিসিয়েন্ট হিসাব করলে নেগেটিভ আসে, বিটা টু এর মানটা নেগেটিভ, অর্থাৎ শূন্যের চেয়ে ছোট আসে, যেহেতু এটা 1.57। তাহলে কার্টোসিস কার্টোসিসটা আসতেছে লেস দেন 0। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস হলো গামা 2, গামা 2 সমান বিটা 2 - 3। তো বিটা 2 - 3, বিটা 2 হলো 1.57, 3 থেকে বিয়োগ করলে নেগেটিভ ভ্যালু আসে। তো ডেফিনিশনে বলে আসছি যদি নেগেটিভ হয় কি হবে সেটা। লেপ্টোকার্টিক। হ্যাঁ, মেসোকার্টিক। আচ্ছা, এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। আহ পেয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, সেটা কত আসবে পিয়ারসনস এর ক্যালকুলেশনটা? সেটার জন্য আমাদের বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। সিগমার ফর্মুলা কি কার মনে আছে? সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন, এই তো। তাহলে এফ আই এক্স আই মাইনাস হোল স্কয়ার ইজ এইটা, দ্বিতীয়টা 136.4 ডিভাইডেড বাই 39 কত হয়? স্ট্যান্ডার্ড মান নাই, কত আসে? 136, স্যার ওটা 29 হবে। হ্যাঁ 29। স্যার নিচে 29 হবে না, ওটা এন এর মান। হ্যাঁ 29 কত তো হয়? এটা দিলে আসবে 6.87। 6.85 বর্গমূল করার পরে তো। স্যার 87। জি স্যার, রুট করার পর। আচ্ছা 87, ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেল। সুতরাং পিয়ারসনস পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ফর্মুলাটা কি? 3 টাইমস অফ মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই তো? তাহলে আমরা মানটা বসিয়ে দেই। 3 টাইমস অফ মিন কত? 11.98 মাইনাস 14.3 ডিভাইডেড বাই 6.3। আমরা কিন্তু সেখানে একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, পিয়ারসনস ক্যালকুলেশনটা করলে একটা নেগেটিভ রেজাল্ট আসতেছে। আর ওই জায়গায় কি পেয়েছিলাম, পজিটিভ না নেগেটিভ? স্যার আগেরটাতে ভ্যালু আসলে হচ্ছে পজিটিভ, আর হ্যাঁ, আহ, স্যার এখন যেটা বের করছে ওটা হচ্ছে -1.05। আচ্ছা, যাই হোক ক্যালকুলেশনে হয়তো বা কোনো একটাতে কিছু এরর আসছে, যার ফলে আমাদের এই রেজাল্ট এসেছে। কোনো সমস্যা নাই, স্ট্যাটিস্টিক্সে রেজাল্ট বড় কথা না, অ্যানালাইটিক্সটাই বড়। আমরা এতক্ষণ কি কি শিখলাম এট এ গ্লান্স আবার বলি। আমরা স্যার শিখেছি, হ্যাঁ বলো। স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা ভুল বসাইছেন, ঠিক করে দিলে ভালো। এটা কত হবে? স্যার এখানে 6.38 বসাইছেন, ওটা ভুল, 87 হবে। আচ্ছা যাই হোক, সেটা বসিয়ে করবে তোমরা। ও 87 হবে, রাইট। এটা তো এখানে দেখতে পাচ্ছি 87, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা আলোচনা করে যে একটি অঙ্ক সলভ করেছি, সে অঙ্কে কি কি কভার করেছে? স্কিউনেস ফাইন্ড আউট মেকানিজমটা, কার্টোসিস এর মেকানিজমটা, তারপরে মোমেন্ট বেজ স্কিউনেস কার্টোসিস,
তারপরে আমরা শিখেছি পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। তারপরে তার আগে আমরা এই অঙ্কটা করার আগে চারটা মোমেন্ট কিভাবে বের করতে হয়, সেন্ট্রাল মোমেন্ট, সেই ফর্মুলাটা দেখিয়েছি এবং চারটা সেন্ট্রাল মোমেন্ট বের করেছি। মনে রাখবো, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট উইল বি জিরো অর টেন্স টু জিরো। অ্যাভারেজটা ঠিক মতো নিতে পারলে জিরো আসবে। আমরা ডেসিমেলের পরে কিছু বাদ দিয়েছি, যার ফলে কিন্তু ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট জিরো হয়নি, জিরো এর কাছাকাছি হয়েছে। আচ্ছা, এরপরে তার আগে আমরা শিখেছি র মোমেন্টস, চারটা র মোমেন্টস। আর সেন্ট্রাল এবং র মোমেন্টস এর ফর্মুলা আছে, রিলেশনাল ফর্মুলা। আমরা সেই রিলেশনাল ফর্মুলা স্লাইডে দেখানো হয়েছে, কিন্তু আজকে পড়াইনি। ওকে, তারপরে আমরা এই সংজ্ঞাগুলি পড়েছি: স্কিউনেস, কাইন্ডস অফ স্কিউনেস, কার্টোসিস, কাইন্ডস অফ কার্টোসিস। তারপরে এই, সো এখান থেকে এ সেট অফ কোশ্চেন হতে পারে। স্লাইড দেখে তোমরা তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করবে এবং যে কোনো প্রবলেম হলে গ্রুপে কোশ্চেন করবে। আজকে আমরা এখানে রেখে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে সকলেই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, উইদিন আ মিনিট। গ্রুপে আইডি লিখে দাও। আল্লাহ হাফেজ।